ব্রাজিল সমর্থক যারা আছেন তারা আমার কাছে মনে হয় যে খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করেন বর্তমান স্কোয়াডে এমন কোনো প্লেয়ার নাই যার উপরে নেইমারের মতো করে মানে ভরসা রাখা যাবে, সেটা তারাও মানে সমর্থন করতে মোটামুটি বলা যায় যে বাধ্য। প্লেয়ার্সরা এরকম আছেন যারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। ইনজুরি কাটিয়ে উঠতে ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতেই নেইমারের কাজ চলমান। প্র্যাকটিস তিনি ক্রমশই করে যাচ্ছেন। বর্তমান সময়ে ওনাকে দেখে ইনজুরি থেকে খানিকটা সেরে উঠেছেন বলে মনে হচ্ছে। গত কয়েকদিন আগেই ইনজুরি হয়ে তিনি মাঠ ছাড়ছিলেন। ইনজুরির কারণে আর ওনার ফেরা হয়নি। বর্তমান সময়ে তিনি কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যাচ্ছেন, যেটা মানে বলেই দিচ্ছে যে উনি মাঠে ফিরতে কতটা মরিয়া। একজন প্লেয়ার যখন ইনজুরিতে পড়ে, ইনজুরি থেকে ফিরে আসতে ওই প্লেয়ারটাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয়, সচেতন থাকতে হয় এবং এরই মধ্য দিয়ে তারপরে আবার ফিরে আসতে হয়। জিম সেশন এবং প্র্যাকটিস সেশন দুইটাই ওনার চলমান আছে। কাজ কন্টিনিউ করে যাচ্ছেন, তাহলে বলা যায় যে ওনার উন্নতি হচ্ছে। এভাবে চলতে থাকলে দেখা যাবে যে আগামী ম্যাচগুলোতে তিনি ব্রাজিলের স্কোয়াডে যোগ হতে পারেন। ব্রাজিলে নেইমারকে কতটা প্রয়োজন সেটা সবারই জানা মোটামুটি। ব্রাজিলের বর্তমানে দুর্দিন চলতেছে। এই অবস্থা থেকে ওভারকাম করতে হলে তার সুস্থ হওয়াটা খুবই জরুরি ব্রাজিলের জন্য। যদি নেইমার জুনিয়র সুস্থ হয়ে সে ফিরে আসতে পারে, তাহলে ব্রাজিলবাসী থেকে শুরু করে সবাই তার উপরে ভরসা অবশ্যই রাখতে পারবে। নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে কি কি করছেন, বা তিনি ব্রাজিলের হয়ে যখন মাঠে নামেন তখন কি করতে পারেন, সেটা সবারই মোটামুটি এই সম্পর্কে ধারণা পরিষ্কার। আমরা 2022 বিশ্বকাপে দেখছিলাম নেইমার কিন্তু মোটামুটি ব্রাজিল যেই ধরনের পারফরমেন্স করছিল ওইখানের মধ্যেও নেইমারের পারফরমেন্সটা মোটামুটি ভালোই ছিল। তো তিনি যখনই মানে শুধু যে মানে মানে বিশ্বকাপ কিংবা গত সময়গুলা না বলেও ওভারঅল যদি বলি, ব্রাজিলের হয়ে নেইমার কিন্তু অন্যরকম একজন প্লেয়ার। তিনি যখনই এই জার্সিটা মানে ওনার নিজ দেশের জার্সিটা ওনার গায়ে চাপান, তখন দেখা যায় যে উনি যেন এক মানে অন্যরকম একজন প্লেয়ার হিসাবে তিনি মানে আবির্ভাব হয়েছেন। তো যেটা অবশ্যই মানে ব্রাজিলের জন্য ভালোই একটা বিষয়। তাছাড়া ওনার গোল এবং অ্যাসিস্ট ওইগুলার সংখ্যাও ব্রাজিলের হয়ে যথেষ্ট উন্নত। এমনও হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ সময়ে কিংবা মোমেন্টে যখন কোনো প্লেয়ারকে মানে অনেকটাই এগিয়ে আসা দরকার ছিল, তখন নেইমারকে দেখা গেছে। তো এরকম মানে একটা ভরসার জায়গা, যার উপরে ব্রাজিলবাসী থেকে শুরু করে একদম সমর্থক সবাই চোখ বন্ধ করে মানে ভরসা রাখতে পারেন, সেই প্লেয়ারটা মানে দলের বাইরে। তো ইনজুরির সমস্যা যেন তার পিছু কোনোভাবেই মানে ছাড়তেছে না। তো এই সমস্যাটা যদি মানে নেইমারের সাথে না থাকতো বা না হইতো, তাহলে দেখা যাইতো যে তিনি হয়তো মানে কন্টিনিউয়াসলি যেমন খেলে যাচ্ছেন, ওনার পারফরমেন্স যেমন ব্রাজিল পাইতেছে, ঠিক তেমনই অনেক বড় বড় ব্যক্তিগত পুরস্কার যেগুলো আছে, ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড যেগুলো আছে, ওই দিক থেকেও তিনি হয়তো এগিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতো। তাছাড়া আমি মনে করি যে যদি ওনার মানে ইনজুরির সমস্যাটা ক্রমশ লেগেই না থাকতো, তাহলে ওনার ব্যালন ড'র থাকারও সম্ভাবনা মানে থাকতো আর কি। একটা সময় আমরা দেখছিলাম যে উনি যখন মানে পুরোপুরিভাবে ইনজুরি ফ্রি ছিলেন, তখন ওনার ব্যালন ড'রের মানে একদম টপ 3-তে ছিলেন। মানে টপ 2-তে কারা ছিলেন আপনারা সেটা সম্পর্কে অবগত আছেন, এবং উনি টপ 3-র মধ্যে মানে ছিলেন আর কি। তো ওনার মানে ইনজুরি না থাকলে উনি কীরকম মাঠে সেটা সবারই জানা। এই ধরনের ইনজুরিটা কাটিয়ে আবার মাঠে ফেরাটা
ব্রাজিলের জন্য খুবই দরকার বর্তমান সময়ে, সেটা অবশ্যই মানে বলতেই হয়। বর্তমানে যা দেখা যাচ্ছে মানে ব্রাজিলের মিডফিল্ড থেকে শুরু করে সামনে কোনো জায়গাতেই মানে ভারসাম্য নাই আর কি। নেইমার ফিরলে ভরসা যেমন রাখা যাবে, ঠিক তেমনই আমি মনে করি যে কোচ যদি তাকে মানে তার মতো করে খেলার স্পেস কিংবা সুযোগটা দেয়, তাহলে মিডের জন্য যেমন সাহায্যকারী হবে, ঠিক তেমনই বলটা সাপ্লাইও হবে এবং সামনটাও চলে আসবে। আমরা একটা জিনিস দেখছি, ব্রাজিলে যখন নেইমার খেলেন তখন মানে তিনি খুব বেশি মানে উৎসাহের সহিত বা খুব বেশি আহ, মানে একদম ফ্রিলি খেলার একটা যে সুযোগ, সেটা তিনি খুব ভালোভাবেই পান, যেটা এই প্লেয়ারটার জন্য কিংবা ওই দল যেই দলে তিনি ফ্রিলি খেলতেছেন ওই দল তাকে স্পেসটা দিতেছে ফ্রিলি খেলার, ওইটা ওই প্লেয়ারটাকে অর্থাৎ নেইমারকে খুব বেশি মানে স্বাধীন মতো খেলতে সাহায্য করে। একটা প্লেয়ার যখন স্বাধীন মতো খেলতে পারে তখন দেখা যায় যে মানে পারফরমেন্স অনেকটাই অটোমেটিক্যালি বের হয়ে আসতেছে, যেটা ওই দলের জন্য খুবই উপকারী হয় বেশিরভাগ ক্ষেত্রেই। সব সময় যে স্বাধীনভাবে খেললেই মানে পারফর্মটা বের হয়ে আসবে বা আসে এরকম বলার কিন্তু কোনো সুযোগ আসলে নেই। তবে নেইমারের বেলাতে এমনটা হয়, মানে এটা দেখাই যায়। নির্দিষ্ট একটা দলের জন্য মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হইল যে নির্দিষ্ট কোনো প্লেয়ার ওই নির্দিষ্ট দলের দায়িত্ব নিবে। এইরকম বর্তমান সময়ে তো ব্রাজিলে নাই, সেটা সবাই দেখতেছেন। ব্রাজিল সাপোর্টার্স যারা আছেন তারা তো আরও ভালোভাবেই দেখতে পারতেছেন। ব্রাজিল সমর্থক যারা আছেন তারা আমার কাছে মনে হয় যে খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করেন বর্তমান স্কোয়াডে এমন কোনো প্লেয়ার নাই যার উপরে নেইমারের মতো করে মানে ভরসা রাখা যাবে, সেটা তারাও মানে সমর্থন করতে মোটামুটি বলা যায় যে বাধ্য। প্লেয়ার্সরা এরকম আছেন যারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। নেইমারের যতগুলো সমস্যা আছে মানে একদম উপরের প্রথম সমস্যাটাই হচ্ছে ইনজুরি। তো সে দেখা যায় যে মানে খুব ঘন ঘন ইনজুরিতে পড়ে যায়। তো এরকম যদি আগামী যে ম্যাচগুলো আসবে বা ওইখানে মানে যে ম্যাচগুলো খেলার জন্য সে হয়তো ডাক পাবে স্কোয়াডে, তো ওইখানে ইনজুরি ফ্রি থাকলেই সেটা হয়তো ব্রাজিলকে অনেক বেশি মানে সাহায্য করবে তাদের ফলাফলের দিক থেকে।